7 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা। আমরা একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি, বললেন আমির খসরু। জানাবো নিক্কেই ফোরামে ডক্টর ইউনূস, ডিসেম্বরে নির্বাচন চায় মাত্র একটি দল। এবং সর্বশেষ জানাবো নিজামী মুজাহিদ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগ করেছেন, বললেন ডক্টর তাহের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 7 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে, যার ফলে 7টি বিভাগে শুরু হতে যাচ্ছে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ, যা পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগের সংখ্যা বেড়েছে। রাতে এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ এবং পরে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসাবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করেছে। এর প্রভাবে দেশের 7 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানা হয়। সেই সঙ্গে ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে। আমরা একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি, বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সমস্যার কথা বারবার বিদেশে গিয়ে বলার প্রয়োজন নেই, সমাধান এখানেই করতে হবে, দেশের ভেতরেই করতে হবে। আমির খসরু বলেন, আমরা এখন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি। যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার নয়, এটা গণতন্ত্র দেশের স্বার্থে প্রয়োজন। বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের প্রত্যাশায় রয়েছে। তিনি আরো বলেন, দেশের সব সমস্যার সমাধান দেশের জনগণের হাতেই। সংস্কার, বিচার, সবকিছুর মূল ভিত্তি জনগণ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো উপায় নেই। জনগণই একমাত্র অস্ত্র। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবনায় একটি সঠিক বাংলাদেশ গড়তে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও গতিশীল হতে হবে। নিজেদের মধ্যে ক্ষুদ্র দ্বিধা দ্বন্দ্ব ভুলে যেতে হবে। যারা এই দ্বিধায় থাকবেন তারা পিছিয়ে পড়বেন। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার, সময় বড় চিত্র দেখার। নিক্কেই ফোরামে ডক্টর ইউনূস, ডিসেম্বরে নির্বাচন চায় মাত্র একটি দল। বাংলাদেশের সব দল নয়, মাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে 30তম নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়ার উদ্বোধনী অধিবেশনে মূল বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত এবং গণতন্ত্র মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টি দায়িত্ব অন্তর্বর্তী সরকার পালন করবে জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন হবে কিনা তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্পন্ন হয় এর উপর। ডিসেম্বরে নির্বাচন দেওয়া নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই বলছে, কিন্তু সব দল নয়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। ভালো করে সংস্কারের জন্য ডিসেম্বরের পর আরও 6 মাস প্রয়োজন। নির্বাচিত দলের হাতে দায়িত্ব ছেড়ে দিতে চাই। অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এ সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা। উত্তাল বিশ্বে এশিয়া চ্যালেঞ্জ শীর্ষক বক্তব্যে অধ্যাপক ইউনূস আরও বলেন, সমাজের অভ্যন্তরে এমনকি নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থা হ্রাস পাচ্ছে। বিশ্বক্রমে অস্থির হয়ে উঠছে। তিনি বলেন, আমরা এক গভীর অনিশ্চিত সময় পার করছি। আমরা এমন একটি বিশ্বকে প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে, উত্তেজনা বাড়ছে এবং পারস্পরিক সহযোগিতা সবসময় নিশ্চিত থাকছে না। এশিয়া ও তার বাইরের
বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ শুরু হয়েছে এবং শান্তি দিন দিন অধরা হয়ে উঠছে। ইউক্রেন, গাজা এবং দক্ষিণ ও পশ্চিম পূর্ব এশিয়ার দেশগুলোতে যুদ্ধ ও মানবসৃষ্ট সংঘাত হাজারো মানুষের জীবন ও জীবিকা ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার গৃহযুদ্ধ এক নির্মম রূপ নিয়েছে এবং সাম্প্রতিক ভূমিকম্প এক গভীর মানবিক সংকটে আরও অন্ধকারে ঠেলে দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রতি আমাদের দুই প্রতিবেশীর মধ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু ব্যয়বহুল যুদ্ধ সংঘটিত হয়েছে। অত্যন্ত দুঃখজনক যে আমরা কোটি কোটি টাকা যুদ্ধের পেছনে ব্যয় করেছি, অথচ লাখ লাখ মানুষ না খেয়ে বা ন্যূনতম চাহিদার জন্য লড়াই করেছে। তিনি যুদ্ধবিরতির জন্য উভয় দেশের নেতাদের ধন্যবাদ জানান এবং দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও অবস্থানের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাণিজ্যিক বিধিনিষেধ বেড়ে যাওয়ার মুক্ত বাণিজ্য ব্যবস্থার ভিত্তি চ্যালেঞ্জের মুখে এবং আর্থিক বৈষম্য সমাজে বেড়েই চলেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার এমন বিভাজনের কারণে অসন্তোষ, অস্থিরতা দেখা গেছে, যা শাসন ব্যবস্থার পরিবর্তন ডেকে এনেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বহুমুখী অভ্যন্তরীণ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার ভূমিকা রাখছে। জাতিসংঘ শান্তিরক্ষা শান্তি প্রতিষ্ঠা মিশনে অংশগ্রহণের মাধ্যমে এবং মানবিক কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে ডক্টর ইউনূস বলেন, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের আবাসস্থল এশিয়া অনিশ্চয়তার কেন্দ্রস্থলে, একই সঙ্গে সম্ভাবনারও কেন্দ্রে। আমাদের চ্যালেঞ্জগুলো বিশাল, কিন্তু আমাদের সম্মিলিত শক্তি বিশাল। এই বাস্তবতায় আমি বিশ্বাস করি এশিয়ার সামনে একটি সুযোগ, এমনকি একটি দায়িত্ব রয়েছে ভিন্ন পথ দেখানোর। শান্তির সংলাপের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের, শুধু সংখ্যাগত নয়, মানুষের কল্যাণ, আস্থা ও আশার উন্নয়ন। তিনি বলেন, এশিয়ার ভবিষ্যৎ কেবল অর্থনীতি বা ভূরাজনীতির বিষয় নয়, এটি মানুষের ভাবনার এবং সাহসের বিষয়। ভয়ের দ্বারা নয়, সম্ভাবনার দ্বারা, শক্তির দ্বারা নয়, উদ্দেশ্যের দ্বারা পরিচালিত হই। চলুন একটি উত্তম বিশ্বের কল্পনা করতে সাহসী হই। চলুন একে অপরের প্রতি আস্থা রাখি। চলুন শুধু প্রয়োজনীয়তার কারণে নয়, বরং আন্তরিক ইচ্ছে থেকে একে অপরকে সহযোগিতা করি। এশিয়ার ভবিষ্যৎ এখনও লেখা হয়নি, আমরাই তা একসঙ্গে লিখব। তিনি বলেন, বাংলাদেশ ও জাপান একসঙ্গে কাজ করে এশিয়ার ভাগ্য, এমনকি বিশ্বের ভাগ্য পুনর্লিখন করতে পারে। বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ, ব্যবসায়ীরা। টোকিওতে বাংলাদেশ সেমিনার অফ হিউম্যান রিসোর্সের শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। তিনি বলেন, এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য। সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। প্রথমটি বাংলাদেশের ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, এর মধ্যে দ্বিতীয়টি BMET ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এবং JBPRA অর্থাৎ জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সির মধ্যে। প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, যার অর্ধেকই 27 বছরের নিচে। সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া। শিজুওকার কর্মপরিবেশন উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্কার প্রতিনিধি পরিচালক মাতসুশিতা বলেন, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে, তাদের প্রতিবাদ লালন করা আমাদের দায়িত্ব। NBCC চেয়ারম্যান মিকিও কেশাকায়ামা বলেন, প্রায় 14 বছর আগে অধ্যাপক ইউনূস জাপানে এসেছিলেন এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীদের সহায়তা গল্প বলেছিলেন। তিনি বলেন, আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ শ্রমিকের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে। তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। আগামী 5 বছরে আমরা 1 লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্য একটি আশাব্যঞ্জক দিক হতে পারে। যুক্তরাষ্ট্র থেকে তেল ও তুলা কিনতে পারে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি 37% শুল্কের মুখে রয়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই শুল্ক আপাতত স্থগিত রাখলেও তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে না পারলে কার্যকর হওয়ার ঝুঁকি রয়েছে। ট্রাম্পের এই পাল্টাপাল্টি শুল্ক আরোপ প্রতিক্রিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা, তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে। নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এসব কথা বলেছেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনায় এই প্রস্তাব ব্যবহার করা হবে। জাপানের শীর্ষস্থানীয় গণমাধ্যম নিক্কেই এর বার্ষিক ফিউচার অফ এশিয়া সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার দেন। এ সময় তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি অংশীদারের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চাইছেন। যদি আমাদের আমেরিকান পণ্য কেনার প্রস্তাবটি গ্রহণ করা হয়, তবে অন্যান্য দেশ থেকে একই ধরনের পণ্য আমদানি থেকে সরে আসবে বাংলাদেশ। ডক্টর ইউনূস বলেন, মধ্য এশিয়া থেকে আমরা প্রচুর তুলা কিনি, ভারত থেকেও তুলা কিনি। এখন আমরা দেখছি কেন আমরা যুক্তরাষ্ট্র থেকে কিনবো না, এতে বাণিজ্য ঘাটতি অনেক কমে যাবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।